নৃশংস হত্যার আসামিকে গ্রেফতার করা না হবে, কঠিন বিচার আওতায় আনা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবেই চলবেই চলবে। তাসকিয়ার হত্যার বিচার হয় মানে আমাদের আগামী সন্তানদের নিরাপত্তা দেওয়া। এই হত্যার পিছনে দায়ীকে এটা জাতি জানতে চায়। আজকে আমাদের এই মানববন্ধন কোন গোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমাদের এই মানববন্ধন কোন এলাকার বিরুদ্ধে নয়, কোন ব্যক্তির বিরুদ্ধে নয়। এই শিশু নিষ্পাপ মাসুম বাচ্চাকে নৃশংসভাবে হত্যা করেছে তার বিরুদ্ধে। যদি কেউ আমাদের এই আন্দোলনকে দমে দিতে চান তাহলে বেশি ভালো হবে না। যতক্ষণ পর্যন্ত এই শিশু বাচ্চার নৃশংস হত্যার আসামিকে গ্রেফতার করা না হবে, কঠিন বিচার আওতায় আনা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবেই চলবেই চলবে। আমরা আমাদের কন্যা সন্তানের নিরাপত্তা চাই, আমরা আমাদের বস্তির নিরাপত্তা চাই, আমরা আমাদের আগামী দিনের সন্তানদের নিরাপত্তা দিতে চাই। এই তাসকিয়ার হত্যার বিচার হয় মানে আমাদের আগামী সন্তানদের নিরাপত্তা দেওয়া। এতে আজকের এই মানববন্ধন থেকে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিতে চাই। 24 ঘন্টার ভিতরে যারাই খুনি তাদেরকে গ্রেফতার করেন, আর না হয় মধ্যনগর মুফতি নুরুল্লাহর পুণ্যভূমি, মুফতি নুরুল্লাহর জন্মভূমির লোকেরা ঘরে বসে থাকবেন না। এই মধ্যনগর আলেম ওলামাদের গ্রাম, এই মধ্যনগর মুফতি নুরুল্লাহর গ্রাম, এই গ্রামে হাজার হাজার আলেম জন্ম নিয়েছেন। এই মধ্যনগরে শাহ মুর্তজালি, মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহর মতো যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিরা জন্ম নিয়েছেন। এই গ্রামে শিশু বাচ্চা নির্যাতন করে হত্যা করে আপনারা পার পেয়ে যাবেন। যদি এর পিছনে কেউ যদি জড়িত থাকেন, টাকা খেয়ে যদি এই বিচারকে বানচাল করতে চান, আমরা ছাড় দিব না। এই যুব সমাজ ছাড় দিবে না। রক্ত গরম হয়ে গেছে, এই বিচার করে আমরা ঘুরে ফিরবো ইনশাআল্লাহ। আমি পরিষ্কার ভাষায় এই দেশের বিচারক লিডারদেরকে বলতে চাই, 24 ঘন্টার ভিতরে আসামিকে গ্রেফতার করেন। এই আন্দোলন রায়পুরা যাবে, নরসিংদী যাবে, প্রয়োজনে আমরা ঢাকায় অবস্থান করব। রাজি আছেন? চান নিজের বোনের নিরাপত্তা দিতে, কে চান নিজের মায়ের নিরাপত্তা দিতে, কে চান আপনার সন্তানের নিরাপত্তা দিতে, কে চান? ওয়াদাবদ্ধ হন, শিশু তাসকিয়ার বিচার শেষ হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। হাত উঠান, সবাই হাত উঠান, ওয়াদাবদ্ধ হন। আজকের বিচার, শিশু হত্যা তাসকিয়ার বিচার নিশ্চিত করার পরে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।